বিএমচর ইউনিয়ন পরিষদের সংলগ্ন বয়ে চলা নদী, দক্ষিণ পাশে নদীটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা চাষাবাদে খুব কষ্ট পাচ্ছে। এখানে পুরো জায়গাটাই ভরাট হয়ে গেছে। ওখানে মাতামুহুরী নদী থেকে ঢুকে পড়ার জন্য যে পয়েন্ট রয়েছে ওখান থেকে কিছুটা জনতা পানি আসার সুযোগ করে দিলেও এটি পুরোটাই ভরাট হয়ে গেছে। এলাকাবাসী এটি এখান থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন তাদের নিজস্ব উদ্যোগে। এ ব্যাপারে আমরা একটু কথা বলবো স্থানীয় ব্যক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইসহাক। আমি বাংলাদেশ জামাত ইসলামী বিএমচর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আছি, প্লাস মাতামুহুরী উপজেলার প্রশাসনিক দায়িত্বে আছি। তো এই খালটার নাম কি? এই খালটা হলো বিএমচর বেতুয়ার কুল হুনারজুম খাল। এখানে চাষাবাদ কত হয়? চাষাবাদ তো সব এখানে চাষাবাদের জমিন, সব জমিন। এরা গিয়া চাষাবাদ করতে কোনো পানি হয় না, যেহেতু খাল ভরাট হয়ে গেছে। প্লাস এখানে গিয়া খেতি করতে কোনো পানি হয় না। আপনি দেখেন এখানে মরিচে কোনো পানি দিতে পারছে না, খেতিতে কোনো পানি দিতে পারছে না। যার কারণে আমরা এলাকার লোকজন সচেতন মহল উদ্যোগ নিয়েছি, একটু ছোটো করে যদি আমরা কমাস কম একটা ছোটো করে যদি একটা খাল কাটতে পারি, এখানে কিছু পানির ব্যবস্থা হবে। এটি কি প্রশাসন জানে? এইটা প্রশাসন জানে না। প্রশাসনের পক্ষ থেকে আমি শুনছি এইখানকার দফাদার এমএলএর কাছে একটা ইউনিয়ন সাহেব টেলিফোন করছে। আমরা ইউনিয়ন স্যারের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি, এখনও পর্যন্ত যোগাযোগ করতে পারি নাই। হ্যাঁ, প্রশাসন যদি আমাদেরকে অনুমতি দেয়, আমরা এই খালটা আমরা সৌদিকে খালটা খনন করব, মাটিগুলো অন্যত্র সরাই ফেলবো। এটা আমরা একটা ব্যবস্থা করার জন্য চিন্তা ভাবনা করতে, মানে কৃষকদের উপকার যেন হয়, যেন মানুষরা যে কোনো চাষাবাদে পানি পায়, এই ব্যবস্থা নিচ্ছেন। এখানে শাসারা আছে, আপনি এদের থেকে জিজ্ঞেস করতে পারেন। এরা সব শাসা। আপনি কি শাসা? আমি শাসা। হ্যাঁ, আপনি এই মরিচ ক্ষেত আপনার? হ্যাঁ, কি অবস্থা বলেন তো? আমরা মরিচ ক্ষেতে পানি দিতে পারছি না। এই যে এখানে ধান থেকে কেটে নিয়ে এগুলো, ধানের মধ্যে পানি আসে নাই? আসে নাই। তো পানি কোথা দিকে দিছে? পানি এখন দিছি নাই, এখন ধান রোপণও করি নাই। এখন তো মাত্র ধান উঠছে বাবা, আগামী তো রোপণে পানি যে প্রয়োজন, ব্যবস্থা নাই। মানে এটা কি ভরাট হয়ে গেছে? কত বছর ধরে ভরাট হয়ে গেছে? কত বছর ধরে ভরাট হয়ে গেছে? 4-5 বছর হয়েছে। হ্যাঁ, তাহলে এই মরিচ ক্ষেত আপনার? মরিচ কতটুকু করেছেন? আধগানি মতো। আপনারা কি কৃষক? হ্যাঁ, আমরাও কৃষক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 6 নম্বর নম্বর। তো এখানে কি অবস্থা? এখানে তো আমার আশে আলাদা খেতে আছে, এগুলো খেতে আমার এগুলো পানির কারণে আমি বুড়াতে পারি না। আমি আজ 11 দিন আমি খেতে বুড়ে হারছি না। এখানে পানি নেই, আমরা কিভাবে খেতে বুড়াবো? হ্যাঁ, চাচা কি হয়েছে? আর জ্বালা ফেলা রুবেল্লার জ্বালা তো পানি দিনে পারিস, তুই তারা যখন হাড়ের আর বেশি খুশি হই অত জ্বালা ফেলা এটা সহন না। তার মানে নদীর মধ্যে একটু মানে পানি আসার ব্যবস্থা করে দিলে সবাই উপকৃত হবে, আর বেশি খুশি। আর বাদ দোয়া খাইবে জম আনল দা আরাম হয়ে যাবে। এটা হইলো আমাদের এলাকার সবার দাবি। আমাদের যতগুলো কৃষক আছে এবং এলাকার সচেতন মহল আছে, শিক্ষিত সমাজ, কৃষক সমাজ, ছাত্র সমাজ, সকলের দাবি হলো এটা সরকারিভাবে খালটা একটু খনন করা হোক। এবং যদি একটু দেরি হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এলাকার ব্যক্তি মিলে আমরা খালটা খনন করার জন্য চেষ্টা করতেছি। প্রশাসন যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, অনুমতি দেয়, আমরা আশা করি এটা আমরা এই সপ্তাহ-10 দিনের ভিতর পুরোপুরি এটা আমরা কেটে ফেলতে পারবো। এ বিষয়ে জানার জন্য চকরিয়া উপজেলা কৃষি অফিসার SM নাসিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কৃষকের স্বার্থে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।